আমার দিনী বোনেরা শোনেন, 4টা কাজ করেন জান্নাত সহজ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। জেনা হয়েও যদি যায় তওবা করেন, ইনশাআল্লাহ জান্নাতের সব দরজা খোলা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত দিনী বোনেরা শোনেন, আল্লাহর নবী বলেন সবচেয়ে ভালো নারী, আল্লাহর নবী বলেন সবচেয়ে ভালো নারী, সারা পৃথিবীতে সবচেয়ে ভালো নারী কে? 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। এ হলো সবচেয়ে দামি নারী। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে। এ হলো সবচেয়ে ভালো নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো পৃথিবীর মহিলারা, সবচেয়ে ভালো নারী ওই যার ভিতরে 4টা গুণ আছে। 1, বেশি বেশি সন্তান দিতে পারে। 2, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় সব সময় প্রস্তুত থাকে। 3, স্বামী ব্যথিত হলে সমব্যথা ভোগ করে, স্বামী সমস্যায় পড়লে স্বামীর সাথে সমস্যাকে ভোগ করে। 4, বিপদ আপদে স্বামীকে সান্ত্বনা দেয়। 4, বিপদ আপদে স্বামীকে সান্ত্বনা দেয়। 4টা গুণ আছে যার, সে হলো সবচেয়ে ভালো নারী। 1, বেশি বেশি সন্তান দিতে পারে। 2, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় সব সময় প্রস্তুত থাকে। 3, স্বামীর সাথে বিপদ আপদে সমব্যথী হয়। 4, স্বামীকে বিপদ আপদে পরামর্শ দিতে পারে। এদিকে দেখেন, 1 মিনিট এদিকে দেখেন। আল্লাহ নবী বলছেন, খাদিজা খাদিজা শোনো 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 শোনো, খাদিজা ধরো, শোনো, খাসিদু আলা নাফসি, আমি মনে হয় মরে যাই নাকি, আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, কম্বল দিয়ে চেপে ধরো, আমি মনে হয় মরে যাবো। আল্লাহ নবী বলছেন খাদিজাকে। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন কি, কাল্লা, কখনো নহে, আপনার এরকম কোনো সমস্যা হবে না। আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন করবেন না? আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান, এই জন্য। কেন আল্লাহ আপনাকে অপমান করবেন না? আপনি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখেন, এই জন্য। কেন আল্লাহ আপনাকে অপমান করবে না? আপনি মেহমানকে খেতে দেন, এই জন্য। সান্ত্বনা দিচ্ছেন স্বামীকে। কে সান্ত্বনা দিচ্ছেন? কাকে বলেন তো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরে বলছেন, চলেন তো চলেন তো চলেন তো, একটু আমি আমার চাচার কাছ থেকে আপনাকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি, চলো চলো। তো স্বামী স্ত্রী চলে গেলেন। চাচা, হ্যাঁ কি হয়েছে? দেখেন তো আপনার ভাতিজা কি বলে। মোহাম্মদ, বলো তো কি হয়েছে বাবা। শোনেন, আমি গাড়ে হীরায় বসে ইবাদত করছিলাম, হঠাৎ কে যে আসলো, আমাকে চেপে ধরে বলছে পড়ো। আমি বললাম পড়তে জানি না। আমাকে বলছে পড়ো। আমি বললাম পড়তে জানি না। আমাকে বলছে পড়ো। আমি বললাম পড়তে জানি না। তখন আমাকে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। তখন ওরাকা বলছেন, ওহো, ও তো জিবরাইল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। প্রথম কথা হলো জিবরাইল, আর দ্বিতীয় কথাটা কি? এলাকার লোক বের করে দিবে। তখন আল্লাহ রাসূল এই কথা মানলেন না, বলেন আওয়া মুখরেজিয়া, আমার এলাকার লোক আমাকে বের করে দিবে? এটা হতে পারে না। আমার চাচা চাচি খালু ফুফা কত ভালোবাসে আমাকে, তারা আমাকে জীবন দিয়ে ভালোবাসে, আমাকে বের করে দিবে মানে?
যখন নাকচ করলেন, ইনকার করলেন, তখন ওরাকা বলছেন, শোনো, যার কাছে জিবরাইল এসেছে জনগণ তাকেই বের করেছে। যার কাছে জিবরাইল এসেছে জনগণ তাকে বের করেছে। তোমার কাছে জিবরাইল এসেছে, তোমাকেও কি করবে? জনগণ বের করে দিবে। বুঝতে পারলেন না কথা? কে সান্ত্বনা দিচ্ছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবীরা জান্নাতে যাবে, সিদ্দিক জান্নাতে যাবে, শহীদ জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে, যারা স্বামীর সাথে ভালো আচরণ করে তারা জান্নাতে যাবে। সম্মানিত দিনী বোন, আমাদের পক্ষ থেকে কিছু করার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন, আপনার স্বামীর মুখটা যতই খারাপ হোক, আপনাকে যতই গালি দেখ, আপনি স্বামীকে মেনে চলেন, ভালো হবে। শেষ পর্যন্ত যদি নাই মানতে পারেন, খোলা তালাক নেন, ঝুলন্ত থাকিয়েন না। খোলা তালাক নেন, ঝুলন্ত থাকিয়েন না। সবার কল্যাণ কামনা করে আজকের মতো কথা এখানেই শেষ করে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন। সঠিক আকীদার প্রতিষ্ঠান। জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। মাদ্রাসায় ছাত্রীদের থাকতেও পাঠদান করতে খুব কষ্ট হচ্ছে। একটু জায়গা ক্রয় করা একান্ত প্রয়োজন। একটু দানের জন্য বলেন। অবশ্যই আরও অবশ্যই এই চাদর পাঠানো হয়নি না? তাহলে যখন আমি কথা বলা আরম্ভ করি তখন দিতে হতো। আর এই যে আব্দুল্লাহর বই আছে, আমার দিনী বোনেরা অনেকে আছেন, আদর্শ পরিবার নিয়ে যান, আপনার জন্য লেখা হয়েছে। মরণ একদিন আসবে, স্টেজের পিছনে আছে, আপনার জন্য বইগুলো নিয়ে আসা হয়েছে, নিয়ে যান। আর সদাচরণ, আর দেখেন তো নামাজ শিক্ষা বইটা আছে কিনা আমার, আর উপদেশ, এই বইগুলো থাকার কথা। আল ইতেসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে, আপনার জন্য আল ইতেসাম পত্রিকা নিয়ে আসা হয়েছে, আপনাদের টাকা দিয়ে ছাপানো হয়। আমার দিনী ভাই বোনদেরকে অত্র প্রতিষ্ঠানের জন্য দান করার অনুরোধ জানিয়ে, বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, আজকের কথা মেনে চলার অনুরোধ জানিয়ে, বিশেষভাবে নফল সিয়াম পালন করার, বিশেষভাবে বৃহস্পতিবার সোমবার এই 2 দিন সিয়াম পালন করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এক ভাই আশরাফুলের ছেলে হাফিজুর রহমান মারা গেছেন, ওর জন্য আমরা দোয়া করি। আশরাফুল ভাইয়ের ছেলে হাফিজুর রহমান মারা গেছে, দোয়া চেয়েছে আপনার কাছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আমরা তার জন্য দোয়া করে, আল্লাহ তাকে তুমি মাফ করো। আসসালামু আলাইকুম। কেউ কেউ বলেন তারাবির সালাত জামাতে আদায় করা বিদাত। বিদাত নয়, জামাতে তারাবির সালাত আদায় করার অনেক হাদিস আছে, অনেক। তবে একাই পড়া উত্তম। ভোর রাতে একাই পড়বেন তারাবির সালাত। ওটা না। আমার স্বামী আমার কোনো দায়িত্ব পালন করে না, এখন কি আমার সন্তান কিছু চাইলে বকাবকি করে, তবে আমি কি তার স্বামীর পকেট থেকে টাকা দিতে পারবো না? তার স্বামী তার কোনো দায়িত্ব পালন করে না, ছেলে মেয়ের জন্য টাকা পয়সা চাইলে বকাবকি করে, এগুলো তো আসলে অযোগ্য স্বামীর পরিচয়। আপনার স্বামীর জন্য দোয়া করি, আপনার স্বামী যেন তার স্ত্রী পরিবারের সাথে ভালো আচরণ করে। আর আপনি তার সংসার থেকে প্রয়োজনীয় টাকা আপনি তাকে না বলে নিতে পারেন, হাদিস বুখারী মুসলিম। আপনি আপনার ছেলে মেয়ের প্রয়োজন মাফিক আপনার স্বামীর সংসার থেকে টাকা নিতে পারেন না বলে, হাদিস বুখারী মুসলিম। চলেন। মেহরাবের ভিতর নামাজ পড়া বিদআত। হ্যাঁ, মেহরাবের ভিতর নামাজ পড়া কি? মেহরাবের ভিতরে সালাত আদায় করা যায় না মর্মে যে হাদিস আছে জাল। তবে মসজিদে মেহরাব করার চেয়ে না করাই ভালো। মসজিদে মেহরাবের কোনো স্পষ্ট প্রমাণ নেই, করে ফেললে ভাঙতে হবে না। ভিতরে সালাত আদায় করলে, ইমামতি করলে কোনো সমস্যা নেই। চলো।
সালাতে কান্না চলে আসলে কান্না করা যাবে কি? সলাতে কান্না আসবে এটাই ভালো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সলাত শুরু করলেই হাউমাউ করে কাঁদতেন। কাঁদা আসে মানে আপনার অন্তর নরম, এটা খুব ভালো। মহিলারা জামাতে জোরে আমিন বলতে পারবে? মহিলারা জামাতে সলাত আদায় করলে আমিন জোরে, ওইভাবে জোরে বলবে না, স্বাভাবিক কণ্ঠে বলবে যা তারা শুনতে পাচ্ছে। আমার চলো। বউ অনেক বদমেজাজি, কোন আমল করলে ভালো হবে? হ্যাঁ, আমার স্ত্রী অনেক বদমেজাজি, কোন আমল করলে ভালো হবে? আমার এক ভাইয়ের স্ত্রী খুব বদমেজাজি, কোন আমল করলে ভালো হবে? আপনি বেশি বেশি আদর করেন, ভালো হবে ইনশাল্লাহ। আর আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার স্ত্রীকে একবারে খাদিজা, একবারে আয়েশার মতো করে দাও। কান্নাকাটি করে বলেন, হাত তুলে দোয়া করে। আমরা দোয়া করি যেন আপনার স্ত্রী ভালো হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। জানাজার সালাতে চতুর্থ তাকবীর হয়নি, সালাত হবে কি? জানাজার সলাতে চতুর্থ তাকবীর হয়নি, সলাত হবে কি? জি। জানাজার সলাতের নাই, সহসিজদা নাই এবং সম্পর্ক নেই, যা হয়েছে হয়েছে। আমার পরিবারে তিনজন, একটা ছেলে, আমার বউ আর আমি। এখন কিভাবে কাতার করব? ওরা তিনজন, ওর ছেলে আর ও আর তার স্ত্রী। ওর ছেলে আর ও একসাথে দাঁড়াবে, আর স্ত্রী তার পিছনে দাঁড়াবে। বাপ বেটা একসাথে দাঁড়াবে আর স্ত্রী পিছে দাঁড়াবে, এভাবে সলাত আদায় করতে হবে। চলো। অনেকজনের টাকায় মসজিদ তৈরি হয়, এই টাকার ভিতরে সুদের টাকা থাকে। এই মসজিদ কি নামাজ হবে? সুদের জিনিস ব্যবহার করা নিষেধ। আপনারা সুদের টাকা না লাগানোর চেষ্টা করবেন। লাগিয়ে দেওয়া হয়েছে, মসজিদ ভেঙে ফেলতে হবে না, সলাত আদায় করেন। আপনাদের সলাত হবে, যারা সুদের টাকা দিয়েছে তাদের নেকি হবে না। ছেলেদের মেহেদি লাগানো কি জায়েজ আছে? ছেলেদের মেহেদি লাগানো জায়েজ নয়। রাগের ছেলেদের মেহেদি যা লাগানো জায়েজ নয়। মহিলাদেরকে মেহেদি লাগাতেই হবে। হাতের নখে তো লাগাতে হবে, পায়ের নখেও লাগাতে হবে। মহিলাদেরকে মেহেদি লাগাতেই হবে, জরুরি। রাগের কারণে যদি স্বামী তালাক বলে তাহলে কি তালাক হবে? স্বামী যদি রাগ করে তালাক বলে তাহলে কি তালাক হবে? জি। তালাক রাগ করে বললেও হবে, মজাক করে বললেও হবে, যেইভাবে বলুক, তালাক শব্দ উল্লেখ করলে তালাক হবেই। চলো। একটি গরু কুরবানির জন্য মানা হয়েছে, হঠাৎ গরুটি কুরবানির পূর্বে অসুস্থ হয়ে পড়ে, তাই গরুটি জবাই করে মানুষের ফিরিয়ে দেওয়া হয়। এখন কুরবানি দেওয়া লাগবে কিনা? কুরবানি রেখেছিল, অসুস্থ হয়ে জবাই করে মানুষকে খাওয়িয়ে দিয়েছে, কোনো সমস্যা নাই। এখন পারলে দেন, না পারলে না দেন, ওটা কুরবানি হয়নি। কুরবানি তো ফরজ নয়। ধীরে কথা বলেন। হ্যাঁ, তায়াম্মুম কিভাবে করতে হবে? তায়াম্মুম বিসমিল্লাহ বলে দুই হাত মাটির উপরে রাখবেন বা ঢেল নিয়ে এভাবে করবেন। তারপরে দুইটাই পদ্ধতি, ডান হাত বাম হাতের উপরে দিয়ে, বাম হাত ডান হাতের উপরে দিয়ে মুখের উপরে পাঠাবেন। তাহাজ্জুদ নামাজ অসুস্থ ব্যক্তির জন্য ইশারায় পড়া যাবে না, ইশার পরে পড়া যাবে না, কি শেষ রাতে পড়তে হবে? তাহাজ্জুদ শেষ রাতে পড়াই উত্তম। এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত চলে, শেষ রাতে উত্তম তাহাজ্জুদ। তাসবিহ গণনা করার জন্য কোন আঙ্গুল দ্বারা শুরু করতে হবে? ডান হাত আঙ্গুল নেই, যেটা ভালো লাগে। ডান হাত তাসবিহ, আঙ্গুল হিসাব নেই, যেটা ভালো লাগে, যেটা ভালো লাগে। চলে। কাবাঘর অথবা আল্লাহু লেখা যেসব ছবি, সেই সব ছবি ঘরে রাখা যাবে কি? আল্লাহ লেখা এরকম ছবি এসব কাগজ ঘরে রাখা যাবে না। আল্লাহ আকবার হতে হবে, আল্লাহ আকবার। আল্লাহ মোহাম্মদ এগুলো লেখা যাবে না, এগুলো আকীদা নষ্ট, বিদাত, হারাম, কাবিরা গুনাহ। আমরা যার কামলা খাটি তাকে কি মালিক বলা যাবে? যাদের কামলা খাটো তাকে মালিক বলা যাবে, সমস্যা নেই। সৈয়দ, মালিক, নেতা, সর্দার। উঠে যাওয়া চুল কি বিক্রি করা যাবে? হ্যাঁ, উঠে যাওয়া চুল বিক্রি করা যাবে কি? না, মানুষের মহিলাদের চুল সম্মানিত, চুল বিক্রি করা হারাম। মহিলাদের চুল বিক্রি করা হারাম, মহিলাদের চুল বিক্রি করা হারাম। পরচুলা ব্যবহার করা হারাম।
আমাদের এলাকায় জানাজার নামাজের পূর্বে কথা বলা হয়, এ ব্যাপারে যদি কিছু বলতেন। আপনার কথা বলেন। আমাদের এলাকায় জানাজার নামাজের পূর্বে কথা বলা হয়, এ ব্যাপারে যদি কিছু বলতেন। জানাজার সালাতের পূর্বে বক্তব্য হারাম। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, বড় হুজুর, মাঝকল হুজুর, সাজকল হুজুর সব হারাম। শুধু বলবে যে কোনো যদি ঋণ থাকে, ইমাম সাহেব বলতে পারে, তার ছেলে, তার বেটা যে হলো বলতে পারে, তার বাপ ভাই বলতে পারে, কোনো ঋণ থাকলে আমাকে বললে পরিশোধ করব। ঋণের কথাটা উল্লেখ হয়েছে জানাজার পূর্বে, আর কোনো কথা নেই। বাস ঋণের কথার সাথে দুই একটা কথা বললো, আপনাদের দুই একটা কথা। যিনি ইমামতি করবেন তিনি, বক্তব্য না যায়। আমার ছেলের বয়স 20 বছর, ও ফিক্সিসল খেয়ে মারা গেছে। ফিক্সিসল খাওয়ার 8 ঘন্টা পরে মরার আগে ওকে আমি তওবা পড়িয়েছি, ও আমার সাথে তওবা করেছে, ওর কি ক্ষমা হবে? বিষ খেয়ে মারা যাওয়াটা মানে আত্মহত্যা, মহাপাপ। আত্মহত্যা করা মানুষেরা জাহান্নামে যাবে, এটাই ঠিক। তবে তারা মোরতাদ নয়, মানে ধর্মত্যাগী নয়। আপনি যেভাবে বলছেন তা তো ভালো মনে হচ্ছে। আপনার ছেলে কথা বলেছে, তোবা করেছে, তারপরে মারা গেছে। আশা করা যায় সে ভালো ফল ভোগ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। হানাফি মসজিদে টাকা মানত করেছিলাম, দেওয়া কি ঠিক হবে? দেন, চলো। সূরা ফাতিহার কি তাওয়াল্লি হবে নাকি জওয়াল্লি হবে? অন্তস্থ জ বাংলা অক্ষর, দ নয়। দ এরকম কোনো অক্ষর আরবিতে নেই যেটা দ দিয়ে উচ্চারণ দেখাতে হবে। অন্তস্থ জ দিয়ে দেখাতে হবে। এখন কার কেমন উচ্চারণ কমবেশ সেটা ভিন্ন কথা, কিন্তু বাংলা অক্ষর হচ্ছে অন্তস্থ জ, দ নয়। চলে। দুই সিজদার মাঝে দোয়া না পড়লে কি সালাত হবে? দুই সিজদার মাঝে দোয়া না পড়লে সালাত হয়ে যাবে, ওর যে নেকি ছিল সেটা পাবে না। চলো। সাহেব, আপনার একটা ফতোয়া যে গরিব মানুষ বড় মাছ কিনলে জাহান্নামে যাবে, এই ফতোয়ার ব্যাখ্যা কি? গরিব মানুষ যে গরিব মানুষ জাহান নামে যাবে ওরকম বক্তব্য না থাকারই কথা, ওটা ওরকম নেই, অহংকার। গরিব মানুষ বড় মাছ কিনলে এটা তার অহংকার প্রকাশ পেল। আর এটাকে এনিয়া বিনিয়া যে হুজুর বলেছে সেই হুজুরের কোনো রাগ আছে মনে হয়, থাকতে পারে। ওই সবগুলোর আমরা পিছে পড়ি। গরিব মানুষ তার চলাফেরা, পোশাক আদি সব কি হবে? গরিবের হবে। ও বাজারে গিয়ে কম দামি মাছ কিনবে, এটাই ঠিক। বেশি দামি মাছ কিনলে এটার নাম গৌরব। কেন কিনবে ও তো ঋণই পরিশোধ করতে পারে না। লিখতে সাধন ইসফুল মাইশা, মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। তো ওই 1000 টাকা কেজির মাছ ও নদীর মাছ কিনতে যাবে কেন? কম দামের মাছ তো আছেই। সংসার ও বুঝে, যে হুজুর তাকে উস্কে দিচ্ছে সে হুজুর বুঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইক্তেসাদুন ইসফুল মাইশা, চিন্তা ভাবনা করে মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। আল্লাহ রাসূল তো ওকে এই মাছ কিনতে না করে দিয়েছে, ওটা তো মধ্যম পন্থা নয়। জামিয়া আস-সালাফিয়া কত বছর থেকে ভর্তি করা হয়? জামিয়া সালাফিয়ার 8 বছর 9 বছর বয়স থেকে ভর্তি করা হয়। 5 বছর 6 বছর বয়সে যদি ভর্তি করে তাহলে করতে পারে। বাচ্চার মা ওখানে বাসা নিয়ে থাকবে, ওই বাচ্চা বোর্ডিংয়ে রাখা হবে না। 8-9 হলে বোর্ডিংয়ে রাখা হবে, তার আগে হলে বাচ্চার মা ও প্রতিষ্ঠানের পাশে বাসা নিয়ে থাকবে, বাচ্চা নিয়ে যাবে, নিয়ে আসবে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরো শ্যাম বলবে বিচারের মাঠে প্রতিপালক আমার একটা কথা শোনো, এই লোকটাকে দিনে আমি খেতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, তুমি আমার কথা শুনে একে জান্নাতে দাও। আল্লাহ শ্যামের কথা শুনে নেবেন, তাকে জান্নাতে দিয়ে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইয়াফুল হাসানাতু বিআশরি আমসালিহা সাবে মিয়াতে যে,
আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো বেশি আরো বেশি। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো বেশি আরো বেশি। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তবে শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব। শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব। আমার কারণে দুইটা জিনিস ত্যাগ করেছে। 1 প্রবৃত্তি, 2 খাদ্য। সম্মানিত দিনী ভাই বোন, খাদ্য সবাই ত্যাগ করতে পারে, বৃদ্ধ মানুষ পারে, বাচ্চাও পারে। প্রবৃত্তি কি জিনিস যা মানুষ ত্যাগ করতে পারে না? আল্লাহ বলছেন আমি নিজ হাতে প্রতিদান দিব। এই জন্য যে প্রবৃত্তি কেউ মানেনি। প্রবৃত্তি কি জিনিস? ঘুম থেকে উঠে মনটা চাচ্ছে দাড়ি চেঁচে বাড়ির বাইরে যায়, এর নাম প্রবৃত্তি। মনটা চাচ্ছে প্যান্টটা টাকনুর নিচে থাক, এর নাম প্রবৃত্তি। মনটা চাচ্ছে দোকানে বসে 5 জন মিলে অমুকের বদনাম করি, তার নাম প্রবৃত্তি। মনটা চাচ্ছে মিথ্যা কথা বলে তাকে পরাজয় করব, তার নাম প্রবৃত্তি। জুয়াচুরি, দাগাবাজি, চাঁদাবাজি, এগুলোর নাম হচ্ছে প্রবৃত্তি। মন মতো চলা। নগ্ন পোশাক পরে যেসব মহিলা মন মতো চলে তারা, নখ বড় করে যারা মন মতো চলে তারা, নখে নেইল পালিশ দেয় যারা মন মতো চলে তারা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, নখ বড় রাখে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, নখ বড় রাখে। হিন্দুদের পদ্ধতি হলো কপালে টিপ দেওয়া। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না। কোনো ছেলে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। টিপ এসেছে হিন্দুদের পক্ষ থেকে। মুসলিম মেয়ে কপালে টিপ দিতে পারে না। ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে নগ্ন বোরকা পরে, আঁটো বোরকা পরে চলে যাচ্ছে স্কুল কলেজে, হাটে বাজারে। ওর স্বামী মরেছে, ও বাজারে যায় কেন? ওর দেবর মরেছে, ও কেন বাজারে? ওর ভাসুর মরেছে, ও কেন বাজারে? ওর শ্বশুর মরেছে, ও কেন বাজারে? ওর বাপ মরেছে, ও কেন বাজারে? বোনের ছেলে কি মরে গেছে, ও কেন বাজারে? ভাইয়ের ছেলে কি মরে গেছে, ও কেন বাজারে? মহিলা মানুষ ও কেন বাজারে গেল, যায় কেন? ওর শরম হয় না কেন? ওর হায়া হয় না কেন? ওর লজ্জা হয় না কেন? ওর শরম হয় না কেন? ও বাজারে যায় কেন? যাবে কেন? ওর কি কেউ নেই? ও কি একাই পৃথিবীতে? সব কিছু কি মেরে খেয়েছে? যাবে কেন? ওর বাপের স্বভাব খারাপ, এই জন্য যায়। ওর স্বামী নিম্ন শ্রেণীর মানুষ, এই জন্য যায়। আপনি কষ্ট নেবেন না। আমি আপনার কাছের ভাই, আপনাকে আমি খুব কাছে থেকে কথা বলছি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার আমি সর্বদা কল্যাণ কামনা করি। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজবাতিন নার বিশাওয়াত হজবাতিল জান্নাতুল মাকারিহে। কষ্ট ক্লেশ দিয়ে, নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা আছে, মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, ইচ্ছা মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, প্রবৃত্তি মানে যারা জাহান্নামে যাবে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, ইচ্ছা মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, প্রবৃত্তি মানে যারা জাহান্নামে যাবে তারা। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সিয়ামের প্রতিদান দিব নিজে হাতে। আল্লাহ বলছেন আমি সিয়ামের প্রতিদান নিজে হাতে দেব 2টা কারণে। 1, আমার কারণে খাদ্য ছেড়েছে। 2, আমার কারণে প্রবৃত্তিকে ত্যাগ করেছে। এই জন্য আমি নিজে হাতে প্রতিদান দিব। যারা গালি দেয়, সিয়াম থাকে, তাদেরকে কি আল্লাহ প্রতিদান দিবেন? যারা বদনাম করে, গীবত করে, নগ্ন পোশাকে চলে, তারাকে কি আল্লাহ নিজ হাতে প্রতিদান দিবেন? প্রতিদানের আশাই, আল্লাহর হাতে হাতে প্রতিদানের আশাই মুখখান বন্ধ করে সমাজের একেবারে সাধারণ মানুষ হয়ে
জীবিকা নির্বাহ করার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সংক্ষিপ্তভাবে বলি, মুহররমের সিয়াম ফরজ সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম।